Everyone, myself Atul Shaha. I am now currently final year MBBS student of Medical College Kolkata. তো বেসিক্যালি এই ভিডিওটা করছি অনেক লেট হয়ে গেল ভিডিওটা করতে, বিকজ এই যে নিটের যে স্ক্যাম নিয়ে সবাই বলছে এখন ইউটিউবে, মানে এইটা নিয়েই ভিডিও চারিদিকে ভাইরাল, চারিদিকে কি বলবো বলো, তোমাদের অনেকেই এক এক বছর, 2 বছর, 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর এই নিটের পিছনে দেয়, এবং তারপর যখন এসে একটা গুড স্কোর করার পর যখন মেডিকেল কলেজটা হয় না, তখন মানে এই স্কোর করার পিছনে, এই র্যাঙ্ক করার পিছনে যে হার্ডওয়ার্কটা রয়েছে, কত স্যাক্রিফাইস রয়েছে, সেটা ভাই বুঝতে পারি ভাই ভালো করে। মানে যারা মেডিকেল কলেজে গেছে বা যারা অ্যাসপিরেন্ট, তারা এবং তাদের বাড়ির লোক এবং তাদের সাথে যারা থাকে, তারা এটা বুঝতে পারে যে কতটা স্যাক্রিফাইস, কতটা হার্ডওয়ার্ক করে স্কোরটা পেতে হয়। এবার তারপর সেখানেই যদি স্ক্যাম হয়ে যায় এবং সেখানেই যদি এরকম একটা বড় গাফিলতি চলে আসে, কিছু বলার নেই ভাই। আর এখন তো দেখলাম নিটের সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিয়েছে যে নিটের যে 1500 কতজনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, তাদেরকে একটা এক্সাম নেওয়া হবে 23শে জুন সামথিং এরকম। বাট ওভারঅল কাট অফ তো বেড়েই গেছে, আর যা র্যাঙ্ক ছিল সেই বেসিসে কাউন্সিলিংও চলবে, সুপ্রিম কোর্ট বলেছে। তো এটা করার কি মানে হলো বুঝলাম না। যদি এক্সাম নিতে হতো তাহলে টোটাল যে 30 লাখ পরীক্ষা দিচ্ছে, টোটাল সবাইকে নেওয়া উচিত না, নাকি শুধুই 1500 অতজনকে যাতে গ্রেস মার্ক দিয়ে এরকম একটা স্কোর করে দিয়েছে তাদেরকে? এটা মনে হয় না এটা ঠিক ডিসিশন হয়েছে। তোমরা কি বলো কমেন্টে জানিও। এবং যারা এবছর পাচ্ছ না ভাই, প্লিজ ভেঙে পড়িস না বা ভেঙে পড়ো না, বিকজ যদি ডক্টর হওয়ার পিছনে প্যাশান থাকে, মানে হতে চাস তোরা সবাই, তাহলে আরেক বছর একটু কষ্ট করে খেটে নে ভাই। বাট এই লাইনে আসার পর ঠিক আছে, প্রত্যেকটা পদে পদে এরকম এক্সপিরিয়েন্স হবে যে ভাই পাস করতাম কিন্তু পাস করলাম না, লাইক এরকম অনেক এক্সপিরিয়েন্স আসবে। এখন বলছি না আমি সেগুলো, ভয় পেয়ে যাবি তোরা সবাই, কিন্তু ভাই প্রচুর এরকম এক্সপিরিয়েন্স আসবে মেডিকেল কলেজে এসে। বাট এই যে এত বছরের যে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম ড্রপার যারা আছে, তারা আমি একজন ড্রপার ছিলাম, এরকম ড্রপার যারা আছে তাদের যে কষ্ট, তাদের যে হার্ডওয়ার্কটা ছিল, সেটা ভাই তোরা ছাড়া বা তোরা বাড়ির লোক ছাড়া কেউ বুঝবে না। এমনিতে তো বুঝবেই না, ওরা তো নিজেদের মতো ভাই বড় পদের লোকজন সব। ওরা যা ভাবছে তাই করছে, কার কি এসে যায় ওদের যায় আসে না। যদি কিছু করতে পারে তো যারা স্টুডেন্ট তারাই করতে পারে, যদি তারা এগিয়ে আসে। তাছাড়া তো উপায় নেই ভাই। ওই একটা ডিসিশন দিয়ে দিল, কাউকে না বলে একটা গ্রেস মার্ক দিয়ে দিল, কেউ জানতোও না। ওভারঅল কাট অফটা বাড়লো, সবাই একটা মাথায় ক্লিক করলো কী করে হতে পারে, তারপর এত কিছু বেরিয়ে আসলো। এভরি ইয়ার নিট কি বলো, নিট বলো, ইউপিএসসি বলো, এরকম বড় বড় পরীক্ষা এরকম কোশ্চেন তো লিক হচ্ছেই। বাট এবছর যাই না, একটু এবছর হাতে না হাতে ধরে ফেলেছে, মানে আমরা সবাই বা যারা নিট অ্যাসপিরেন্ট, যাদের বাড়ির লোক একটু বেশি এগিয়ে ছিল ওইসব ব্যাপারে, যে কেন তাদের ছেলেমেয়েরা পেলো না, এবং এইসব বিষয়ে ইনভেস্টিগেট যখন হলো আরও বেশি এগিয়ে গেল, মানে তখন এই পুরো ব্যাপারটা ধরা পড়ে গেল আসলে। এটা কিন্তু প্রত্যেক বছরই চলে আসছে। কি বলবো, এবছর তো মনে হয় না 650-এর তো র্যাঙ্ক চলে গেছে, শুনলাম দেখলাম 30,000, 40,000 এরকম র্যাঙ্ক চলে গেছে ভাই। কি বলবো, আর তো মানে কিছু বলার নেই এই ব্যাপারে। এখন বড় বড় মিনিস্টার, বড় বড় সব এমএলএ মিনিস্টার এখন কিছু বলবে না, মানে লাইফে স্টুডেন্টের মানে কার কি যায় আসে ভাই, আবার একটা এক্সাম নিয়ে নিচ্ছে, কার কি যায় আসে? এত রাত জাগা, এত স্যাক্রিফাইস কেউ পাত্তাও দেবে না। তো এসব ব্যাপারে বা ইউটিউবে, ইনস্টাতে এইসব না দেখে, যদি কারোর পড়তে ইচ্ছা থাকে, বিকজ মানে ডাক্তারি লাইন ছাড়া প্রচুর লাইন আছে ভালো ভালো, যে লাইনে তোমরা সবাই ভালোভাবে এস্টাবলিশ হতে পারবে। বাট যদি ডক্টর হতেই চাও, আর একটা বছর যাদের হচ্ছে না, গুড স্কোর করেও প্লিজ একটা বছর একটু খেটে নাও। আশা করছি নেক্সট ইয়ার এরকমটা হবে না, বাট হবে না সেটাও আমি সিওরিটি দিয়ে বলতে পারছি না, বিকজ যা অবস্থা এনটিএ যারা পিজির প্রশ্ন হচ্ছে, ইউপিএসসির কোশ্চেন করছে, তারা এইসব করছে, মানে তাদের দ্বারা এরকম স্ক্যাম হয়ে যাচ্ছে ভাই। কি বলবো, কোনো সিওরিটি নেই যে নেক্সট ইয়ার হবে না। তো যদি মনে বল থাকে তাহলে তোমরা ড্রপটা দাও, যদি যারা ড্রপ দিতে চাইছো। আর যদি চাও যে না, আমি লাইন আমার জন্য না, অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি,
প্লিজ তারা নষ্ট করো না লাইফটাকে এই এক্সামটার পিছনে, বিকজ অনেক ভালো ভালো লাইন স্ট্রিম আছে, অনেক ভালো ভালো লাইন আছে নিজেকে স্ট্যাবলিশ করার। তো এটাই বলার ছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কার কেমন স্কোর হলো, কার কত র্যাঙ্ক হলো, যদি চাও তো কমেন্ট সেকশনে বলতে পারো, মেনশন করতে পারো। টাটা।